ইংরেজি উচ্চারণ, রিডিং এবং বানান একদম জোর থেকে শিখতে গেলে আজকের ক্লাসটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে ইংরেজি রিডিং, উচ্চারণ বা বানান একদম জিরো থেকে শেখা যায়। তো আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজিতে যে কনসোনেন্ট লেটারগুলো রয়েছে, ভাওয়েল বাদ দিয়ে প্রত্যেকটি কনসোনেন্ট লেটারের কত ধরনের সাউন্ড হয়, এক এক সময় এক এক রকম সাউন্ড দেয়। তো এই সাউন্ডগুলো আগে আমাদের শিখতে হবে, তারপর আমাদের ভাওয়েলের সাউন্ড শিখতে হবে। যেমন দেখো, প্রথমে দেওয়া হয়েছে বি কনসোনেন্ট লেটার। বি কনসোনেন্ট লেটারের উচ্চারণ হয় বাংলায় বয়ের মতো। কিসের মতো? বয়ের মতো। তারপরে যেমন সি এর উচ্চারণ হয় অনেক সময় কয়ের মতো, আবার অনেক সময় দন্তের শয়ের মতো। কয়ের মতো যেমন ক্যাট, সিএটি ক্যাট। আবার শয়ের মতো হয় যেমন সিইএল সেল, আবার সিলিং, এরকম অনেক শব্দ রয়েছে। তো সি এর উচ্চারণ কখন ক হয় এবং কখন স হয় সেটা আমরা পরের ক্লাসে দেখব। তারপরে দেখো, ডি এর উচ্চারণ অনেক সময় ডয়ের মতো হয়, আবার অনেক সময় দ, এবং কখনো কখনো আবার জয়ের মতো হয়। তো জয়ের মতো অনেক সময় হয়, এটা একটা ব্যতিক্রম নিয়ম। এটার নিয়মও আমরা পরে দেখব। যেমন গ্র্যাজুয়াল, ইন্ডিভিজুয়াল, এখানে ডি এর উচ্চারণ ডর মতো। তারপর এফ এর উচ্চারণ আমরা সকলে জানি কিসের মতো হয়, বাংলা ফয়ের মতো হয়। তারপর জি এর উচ্চারণ অনেক সময় গ, আবার অনেক সময় জ, দুই ধরনের উচ্চারণ হয়। তো এটাও আমরা পরের ক্লাসে দেখব। তারপরে এইচ এর উচ্চারণ হয় হয়ের মতো। তারপর জে এর উচ্চারণ হয় জয়ের মতো। কে এর উচ্চারণ হয় কয়ের মতো, এগুলো সহজ। এল এর উচ্চারণ হয় লয়ের মতো। এম এর উচ্চারণ হয় ময়ের মতো। তারপরে এন এর উচ্চারণ হয় অনেকটা দন্তের নর মতো। পি এর উচ্চারণ হয় পয়ের মতো। কিউ এর উচ্চারণ হয় কয়ের মতো। আর এর উচ্চারণ হয় বাংলায় বর্ষণা র বা র এর মতো হয়। তারপরে এস লেটারটির উচ্চারণ অনেক সময় দন্তের স হয়, আবার অনেক সময় তালব্যস্য এবং কখনো কখনো জয়ের মতো। তো এটাও আমরা পরবর্তীতে শিখব যে কখন এস লেটারটির উচ্চারণ দন্তেস্ব, তালব্যস্য এবং জয়ের মতো হয়। তারপরে দেখো, টি লেটারের উচ্চারণ আমরা অনেক ধরনের পাই, কখনো তালব্যস্য, কখনো ট, কখনো চয়ের মতো, কখনো দ, আবার কখনো থয়ের মতো। অনেক ধরনের সাউন্ড পাই। তো এটার নিয়মও আমরা পরে দেখব যে কখন আমরা টি লেটারটির উচ্চারণ স, ট, চ, দ এবং থয়ের মতো পাই। তারপরে ভি লেটারটির উচ্চারণ হয় অনেকটা ভয়ের মতো। তারপরে দেখো, ডাব্লিউ লেটারটির উচ্চারণ অনেক সময় হর মতো হয়, তারপর অনেক সময় উর মতো, অনেক সময় ওর মতো, অনেক সময় ওয়ার মতো, এক এক সময় এক এক রকম হয়। তো এটারও আমরা ব্যাখ্যা পরবর্তী কোনো ক্লাসে ডিটেলস দেখার চেষ্টা করব। তো আজকে আমরা এক নজরে দেখে নেব যে কনসোনেন্ট লেটারগুলির উচ্চারণ কত ধরনের হয়। ঠিক আছে। তারপরে এক্স লেটারটির উচ্চারণ অনেক সময় কয় স হয়, যেমন ফক্স, বক্স, এক্সের উচ্চারণ কয় স। আবার অনেক সময় জর মতো হয়, যেমন জেরক্স। তারপরে ওয়াই লেটারটির উচ্চারণ কখনো রস্বইয়ের মতো হয়, কখনো আইয়ের মতো হয়, আবার কখনো এই এর মতো হয়। তারপরে সবশেষে দেখো, জেড লেটারটির উচ্চারণ আমরা কিসের মতো পাই, বাংলা বর্গীয় জ, জয়ের মতো পাই। তাহলে আজকের ক্লাসে আমরা দেখলাম 26টি লেটারের মধ্যে 5টি ভাওয়েল বাদ দিয়ে বাকি 21টি কনসোনেন্ট লেটারের উচ্চারণ কেমন হয়। তো এক নজরে দেখো, আমরা সি লেটারটির উচ্চারণ 2 ধরনের পাচ্ছি। তারপরে ডি লেটারটির উচ্চারণ 3 ধরনের, জি লেটারটির উচ্চারণ 2 ধরনের, তারপরে এস লেটারটির উচ্চারণ 3 ধরনের, টি লেটারটির উচ্চারণ অনেক রকম পাচ্ছি, ডব্লিউ লেটারটির উচ্চারণও অনেক ধরনের পাচ্ছি। তারপর শেষে ওয়াই এর উচ্চারণ, এটারও উচ্চারণ আমরা এক এক সময় এক এক রকম পাচ্ছি। তো এই যে লেটারগুলো রয়েছে এক এক সময় এক এক রকম উচ্চারণ হচ্ছে, এগুলো আমরা আলাদাভাবে শিখব যে কখন কোনটি পাওয়া যায়। তো আজকের ক্লাসে আমরা দেখে নিলাম যে কনসোনেন্ট লেটারগুলির উচ্চারণ কখন কেমন হয়। এটা ইংরেজি বানান, রিডিং এবং উচ্চারণ শিখতে প্রথমেই শেখা প্রয়োজন। তো আজকে পর্যন্ত, এরপর সাক্ষাৎ হচ্ছে পরের কোনো ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।